আমরা বারবার বলে আসছি যে স্পষ্ট রোডম্যাপ এবং দ্রুত নির্বাচন, তা নাহলে যে সংকটগুলো সৃষ্টি হচ্ছে এই সংকটগুলো কাটবে না। যারা বলে ৭১ ও ২৪ সমান, তারা মুক্তিযুদ্ধ করেনি। সমকালকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে এই মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন ৭১ ও ২৪ সমান। এটি মূলত তারা বলেন যারা ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ করেননি, উল্টো ৭১-এ হত্যাযজ্ঞে সহযোগিতা করেছেন। কিছু কিছু মানুষ ও কিছু কিছু দল বোঝানোর চেষ্টা করছে ১৯৭১ সালে কোনো ঘটনাই ছিল না। মুক্তিযুদ্ধের যে আন্দোলন, লাখ লাখ মানুষের যে আত্মত্যাগ, ৯ মাস ধরে বাড়িঘর ছেড়ে কোটি কোটি মানুষ যে ভারতে আশ্রয় নিয়েছিল, সেই অবস্থা যেন ভুলে যাচ্ছি বলেও মন্তব্য করেছেন মির্জা ফখরুল। তিনি বলেন যারা সরাসরি হত্যাযজ্ঞে সহযোগিতা করেছে তারাও এখন গলা উঁচিয়ে কথা বলছে। মির্জা ফখরুল আরো বলেন কেউ কেউ এখন গলা উঁচিয়ে বলার চেষ্টা করছে যে ৭১ সালে কিছুই হয়নি। কিছু কিছু দল বোঝানোর চেষ্টা করছে মুক্তিযুদ্ধ কোনো ঘটনাই ছিল না। ২৫শে মার্চ পাকিস্তানি হানাদার বাহিনী এই দেশের মানুষের ওপর ঝাঁপিয়ে পড়েছিল, হত্যা করেছে লাখো নিরীহ মানুষ। সেই সময়ে যিনি পূর্ব পাকিস্তানের নেতা ছিলেন, তিনি তখন আত্মসমর্পণ করেছিলেন। বিএনপি মহাসচিব বলেন বাঙালি দিশে হারা ছিল। সে সময়ে একজন অখ্যাত মেজর বাঙালিদের ঐক্যবদ্ধ করার ডাক দিয়েছিলেন। সবাই সাহস নিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। দেশ স্বাধীন হয়েছিল। আমরা পেয়েছিলাম স্বাধীন বাংলাদেশ। বিপরীতে ২৪ হচ্ছে একটি গণতান্ত্রিক অধিকারের জন্য লড়াই, দেশকে স্বৈরাচার ফ্যাসিবাদ মুক্ত করার লড়াই। তাই ৭১ ও ২৪কে তুলনা করার কোনো সুযোগ নেই। দুটি সম্পূর্ণ ভিন্ন বিষয়। আওয়ামী লীগ প্রসঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন ৭১-এ শেখ মুজিব অন্য কারো চিন্তা না করে নিজে আত্মসমর্পণ করে পাকিস্তানে চলে গিয়েছিলেন। আবার ২৪-এ শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছেন। নিজ দলের নেতাকর্মীদের নিয়ে কোনো ভাবনা দেখা যায়নি। এটাই এদের চরিত্র।